রাজপথে আছি, রাজপথে থাকবো, রাজপথ থেকে আমরা কখনো আমাদের ঘরে যাবো না। যতদিন পর্যন্ত প্রয়োজনীয়তা হবে না, ততদিন আমরা রাজপথে আমাদের আন্দোলন চালিয়ে যাবো ইনশাআল্লাহ। এই সবাই ভালো থাকবে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি আমাদের যুব সংগঠনের নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল, আমরা মিছিলকারী ভাইদেরকে সকলকে আমাদের প্রোগ্রাম থেকে স্বাগত জানাচ্ছি, অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। আমরা অনুরোধ করছি আজকে আমরা দ্রব্যমূল্যের দাম ও ডিজেল কেরোসিন নিয়ে আজকে এই প্রতিবাদ সভা। আজকে উপস্থিত আছেন সিলেট আহ্বায়ক বাবুর ভাই এবং সিলেট জেলা মহানগর দিয়ে আজকে সমাবেশে আমরা বলবো মানুষ কত কষ্টে আছে, জনগণ কত কষ্টে আছে, এটা সরকার দেখছে না। সরকার আমাদের কাজে বোঝা দিয়ে দিচ্ছে। আমরা মানুষ, সামান্য চাকরিজীবী মানুষ যারা আছে, একটা জিনিস চিন্তা করতে হবে, সামান্য বেতনে চাকরি করে কিন্তু ৮৬ টাকার পেট্রোল প্রতি ১৩০ টাকা করে দেয়। যে জায়গায় ২.৫ লিটার তেল কিনতে পারত, আজকে কিনতেছে ১.৫ লিটার। মানুষ কিভাবে চলতে পারে না। আসলে ৮৯ টাকার অক্সিজেন ১৩৫ টাকা করেছে। আমরা এই নিয়ে প্রতিবাদ সভা তেল বিদ্যুৎ দাম আবার জায়গায় নিয়ে আসলো, গ্যাসের দাম কমাক, বিদ্যুৎ তেল কমানো হোক। এবং দেখেছেন রাত্রে কতবার কারেন্ট যায়, প্রতিটা মার্কেট, শপিং মল, দোকানপাট রাত ৮টায় বন্ধ হয়ে যায়। বন্ধ হলে কি হবে? কারেন্ট নেওয়া বন্ধ হয় না। একটা জিনিস হলো, যদি মার্কেট দোকানপাট বন্ধ হয় তাহলে তো কারেন্ট এখানে সঞ্চয় হচ্ছে, তাহলে মানুষের বাসা বাড়িতে কেন রাত্রে কারেন্ট থাকে না? এই জবাব চাই আমরা সরকারের কাছে, আমাদের জবাব দিতে হবে। আমরা বলবো, আমরা শুধু জাতীয় পার্টি থেকে নয়, সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে এখন উপস্থিত হয়েছে কেন্দ্রীয় সদস্য, আমাদের রাজপথের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক সদস্য সচিব, হাজার হাজার লক্ষ লক্ষ যুবক বলার হাতিয়ার আমাদের জননেতা উসমান আলী চেয়ারম্যান সাহেবকে আমাদের সভাপতির পক্ষ থেকে তার যেন অভিনন্দন ও লাল গোলাপ শুভেচ্ছা। গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি সিলেট যুব সংগঠনের সম্মানিত সদস্য সচিব জনাব নাজু আহমদ নাজু ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট জেলা জাতীয় পার্টি মহানগর যুব সংগঠনের নেতৃত্বে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলের সম্মানিত সভাপতি, উপস্থিত জাতীয় যুব সংগঠন সিলেট জেলার নেতৃবৃন্দ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে বিভিন্ন দ্রব্যমূল্যের দামের প্রতিবাদে আজকে আমাদের বিক্ষোভ মিছিলে আমি এইটুকু বলতে চাই, আমাদের এমন উন্নয়নের দরকার নয় যে উন্নয়নে খেটে খাওয়া মানুষ, মধ্যবিত্তরা বাজার থেকে চাল কিনে খেতে পারে না। আমাদের এমন উন্নয়নের দরকার নাই যে উন্নয়ন ডিজিটালের নামে চুরি করে কোটি কোটি টাকা দেশের বাইরে পাচার করা হচ্ছে। আমরা সাধারণ মানুষ, আমরা বিক্ষোভের জন্য করে না আনলে আমরা কঠোর কর্মসূচি পালন করব। সম্মানিত উপস্থিতি, সিলেট জেলা জাতীয় যুব সংগঠন জাতীয় পার্টি আমরা আজকে
বলে যাব যে এই তেলের দাম যদি না কমানো হয় তাহলে আমরা সিলেট থেকে আমাদের কেন্দ্রীয় কর্মসূচি হিসাবে সিলেটে আমরা ঘোর আন্দোলন গড়ে তুলবো এই আশা ব্যক্ত করি আমি আমার সংস্কৃতির বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, রাষ্ট্রবাদী জিন্দাবাদ, জাতীয় জনসংহতি জিন্দাবাদ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, সংগ্রামী এরপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি সিলেট মহানগর জাতীয়বাদী সংগ্রামী সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব আবুল আলী সৈয়দ আহমদ আলী ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট জেলা মহানগর জাতীয়বাদী কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, উপস্থিত জেলা মহানগরের নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের আমার সহকর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা অত্যন্ত ক্রান্তি লগ্নে এখানে উপস্থিত হয়েছি। আপনারা জানেন বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি এবং জ্বালানি তেল সব নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। সাধারণ মানুষের প্রয়োজনীয়তার বাড়িয়ে চলে গেছে। দেশ অত্যন্ত সংকট মুহূর্তে অতিক্রম করছে। আমরা আর চাই না এদেশের মানুষকে ভোগান্তি দিতে। আমরা চাই শান্তি। আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি আলহাজ হুসেন মোহাম্মদের সাহেব বিগত 9টি বছর দেশ শাসন করেছেন, এদেশে উন্নয়ন করে দিয়েছেন। ওনারই প্রাণ অনুযায়ী আজকে দেশ চলছে। আমরা আসুন সকলে মিলে দেশ বাঁচাই, জনগণ বাঁচাই এবং অনতিবিলম্বে দ্রব্যমূল্য দাম কমিয়ে দেওয়া হোক, জ্বালানি তেলের দাম কমিয়ে দেওয়া হোক। নয়তো আমরা জাতীয় পার্টি রাজপথে নেমেছি, রাজপথে থাকবো। আমাদের এই দাবি ততক্ষণ পর্যন্ত আদায় করা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ থেকে আর ঘরে ফিরে যাব না। সংগ্রামী উপস্থিতি সকলে, আমি বক্তব্য রাখবেন সময় সংক্ষিপ্ত, তাই আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। শেখ হাসিনা জবাব দেন। তেলের দাম কমাই দেন। মহিলা গতি ছাড়িয়ে দেন। তেলের দাম কমাই দেন। মহিলা গতি ছাড়িয়ে দেন। সংগ্রামী নগরবাসী, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি সিলেট মহিলা জাতীয় পার্টির সংগ্রামী আহ্বায়ক জনাব রুনা পাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের সম্মানিত সভাপতি নজরুল ইসলাম বাবু ভাই এবং আমাদের কেন্দ্রীয় সাংগঠনিক উসমান আলী চেয়ারম্যান এবং সময় স্বল্পতার কারণে আমি সবার নাম বলতে পারবো না। উপস্থিত সিনিয়র ভাই ও বোন এবং সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আজ রাস্তায় নেমেছি আমাদের পেটে ক্ষুধা, আমরা খেতে চাই, আমরা খেতে চাই না, চাই না। আমরা হতদরিদ্র, মধ্যবিত্ত, আমরা দুমুঠো ভাত খেয়ে বেঁচে থাকতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী ক্ষুধার বেলা কত বুঝবেন না। সমস্ত বাংলাদেশের সমস্যা। যাদের মন্ত্রী আপনাদের টাকা আসলে খাইতে পারবেন, আমরা গরিব, আমাদের পেটে বুক থাকলে আমরা রাতে ঘুমাতে পারবো না। তাই অবিলম্বে আমাদের এই দাবি মেনে নিন, আমাদেরকে বাঁচতে দিন। বাংলাদেশের মানুষ যদি বেঁচে না থাকে আপনার উন্নয়ন কে দেখবে? মাননীয় প্রধানমন্ত্রী, আমরা বেঁচে থাকি, তারপর আপনার উন্নয়ন দেখবো, আপনাকে স্বাগত জানাবো। আপনার কাছে অনুরোধ, আমাদেরকে নিত্য প্রয়োজনীয় জিনিস কমিয়ে দেন। আমাদের বাংলাদেশে
দেশের মানুষকে বাঁচতে দিন। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, মুজিবুল হক জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসার জন্য সিলেট জেলা যুবদলের কর্মসূচি হিসাবে জাতীয় পার্টি সিলেট জেলা মহানগর অঙ্গ সংগঠনের আজকে পূর্ববর্তী প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি সিলেট মহানগর জাতীয় পার্টির সংগ্রামী আমার সিলেটের প্রিয় স্বজন জনাব রজনী ইসলাম বাবুল ভাই উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব উসমান আলী ভাই, জাতীয় পার্টি জাতীয় যুব সংগঠন মানুষ তখন নির্দয়ের মতো সিদ্ধান্ত নিতে পারে, মানুষ তখন মানুষকে আঘাত করতে পারে, মানুষ তখন মানুষের মুখে ফিরে দিতে পারে, যখন মানুষের হৃদয় মধ্যে কিছু থাকে না, যখন মানুষের মধ্যে যার মধ্যে মানুষ সমাজের প্রতি মানবতা প্রেম থাকে না। আমি মনে করি আওয়ামী লীগ সরকার মনুষ্যত্বহীন, বিবেকহীন, মানবতাহীন, মানুষের কর্মের কষ্ট বুঝার ক্ষমতাহীন, বিবেকহীন একটি অজস্র দুর্নীতির মাধ্যমে দুর্নীতির মধ্যে নিমজ্জিত একটি আওয়ামী লীগ সরকারের মাধ্যমে দেশ পরিচালিত হচ্ছে। আজকে আমরা জানি বিগত 3 বছর 350 লক্ষ কোটি টাকা বেশি টাকা বিদেশে পাচার হয়েছে, বড় বড় দুর্নীতি হয়। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা সাধারণ গরিব মানুষ, আপনার কাছে প্রশ্ন, তখন কেন আপনি বিশেষ পদক্ষেপ নেন না? যারা এখন আজ থেকে 30-40-50 বছর আগে একটি পরিবার যেভাবে 3 বেলা খেতে পারত না, আপনার নেতৃত্বের কারণে, আপনার দুর্নীতিবাদ মন্ত্রী, আপনার নেতা প্রতিনিধিদের কারণে আজ দেশ মানুষ চরম হতে চায়, আর কালের মধ্যে নিমজ্জিত হয়েছে। এই সিলেটের কথা যদি বলি, আমরা তখন বন্যার পানিতে নিমজ্জিত ছিলাম, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ গোলহারা ছিল। তখন আপনি পদ্মা সেতুর 200 কোটি টাকার উন্নয়নের বাজেট ঘোষণা করেছেন, উদ্বোধনী বাজেট। আর আমরা সেদিন 30 কোটি টাকাও আপনার কাছ থেকে মানুষের জন্য সহযোগিতা পাই নাই। আজ গোটা বাংলাদেশের মানুষ আপনার সরকারের নেতৃত্বে যারা দুর্নীতি করতেছে তাদের গ্লানি টানতেছে। আমাদের অনুরোধ, আপনি দুর্নীতির বিরুদ্ধে আগে ব্যবস্থা নেন। তেলের দাম, ডিজেলের দাম, পেট্রোলের দাম সহ নিত্য প্রয়োজনীয় পণ্যে সরকারের কুষাগার থেকে ভর্তুকি দেওয়া হলো নিয়ন্ত্রণে নিয়ে আসার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি জনাব আফরাহুন বারাকাত ভাইকে। আজকে আমাদের মহানগর এবং জেলা সবাই মিলে আমরা একত্র হয়ে আজকে আমরা প্রতিবাদ সভা করতেছি বাংলাদেশের মানুষের জন্য, শুধু সিলেটবাসীর জন্য, পুরা বাংলাদেশের জন্য। আমাদের রাজনীতি পল্লী মোহাম্মদ হোসেন মোহাম্মদের কাজ শিখে গেছেন দেশে শান্তি আনার জন্য। এখন আমাদের বর্তমান সরকার অশান্তিতে দেশ সৃষ্টি করেছে। কোথায় আছে দুনিয়ার মধ্যে যে 51.6% পেট্রোল এবং ডিজেলের দাম বাড়াইয়েছেন? এটাতে জনগণের সহ্য করতে পারে না। সেই জন্য আমাদের দাবি
জনগণের সহ্য করার জন্য জনগণের সাহায্যের ভিতরে যেন আপনার দাম কমায় নিয়ে আসেন, সেটা আমাদের জাতীয় পার্টি এবং বাংলাদেশের জনগণের দাবি। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আব্রাহাম ভাইকে এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি সিলেট জেলা জাতীয় পার্টি যুগ্ম আহ্বায়ক জনাব আলী আহমদ সরকার ভাইকে। আজকে জনসভা আমাদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উসমান আলী চেয়ারম্যান উপস্থিত আছেন যুব সংগঠন উপস্থিত আছেন আমাদের জাতীয় অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীগণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন আমাদের বাংলাদেশ একটি নির্মাণ দেশ, আর আমাদের এই বাংলাদেশের মুসাফিরাত তৎপরিণভাবে করা হয়। আর আমাদের দেশে বর্তমানে যেরকম ভাবে বাংলাদেশ সরকারের দেশ পরিচালনা করে যাচ্ছে, এরকম ভাবে দেশ পরিচালনা করলে আমাদের দেশ কোন জায়গায় যাবে তা আপনারা জানেন। আজকে হঠাৎ করে তেলের দাম পার কেজিতে 30 টাকা, আবার 34 টাকা, আবার 40 টাকা, 46 টাকা, মানে বিভিন্ন তেলে মানে ভিন্ন ধরনের দাম করা হয়েছে। প্রথম দাম এর আগে গেল সোয়াবিন কেলেঙ্কারি, এর আগে গেল আপনার কি ওই পেঁয়াজ তেল, মানে সরকারের একটা করে একটা মনোরঞ্জন যাইতেছে। যাই হোক, এরপরে আমাদের দেশ থেকে 2010 সাল থেকে মনে হয় আপনার ইন্ডিয়াতে গ্যাস দিক আছে। হঠাৎ করে দেখবেন আমাদের গ্যাসও বন্ধ হয়ে গেছে, রান্না বাড়া করা যাবে না, গাড়ি গ্যাসও পাইব না। তো আমরা আশা করবো আমাদের সরকারের কাছে যাতে দেশের দায়িত্ব আপনারা পরিচালনা করেন, আর দেশ সুন্দরভাবে চলার জন্য যেভাবে দেশের মানুষ শান্তিতে বসবাস করে, এবং আপনারা তো দেশ দীর্ঘদিন যাবৎ যেহেতু ক্ষমতায় আছেন, কোন সময় ক্ষমতা থেকে চলে গেলে আপনারা তো এমপি মন্ত্রীরা বিশ্বভাবে পালিয়ে যাবে, কারণ ওদের তো পালানোর ব্যবস্থা আগেও পয়সা লাগছে। লন্ডনের নিচাকে আমরা বাড়িঘর বানিয়ে লাগছে, টাকা পয়সা বেড়েছে সুইস ব্যাংকে 2019 সাল থেকে 2021-22 টাকা ঢুকছে দ্বিগুণ, এর আগে যা ঢুকছে এর থেকে দ্বিগুণ টাকা ঢুকছে। যাই হোক, আমি আশা করবো সোনার বাংলাদেশ, সোনার বাংলা যেন থাকে, আপনারা এই চেষ্টাও করবেন। আর আপনারা যদি মনে করেন মন ঘুষ জামানসা করেন, তাহলে কিন্তু এর পরিণাম কত খারাপ হবে তা আপনারা কল্পনা করতে পারবেন না। রাস্তাঘাটে আপনারা মানুষে মিছিল করে, বিক্ষোভ করে, তার কোনো কিছু মনে করা কোনো খরচ হবে না। লেন টিকিট নিয়ে কেলেঙ্কারি রোডে ছেলে সারা দেশের মধ্যে অনেকদিন যাবৎ ওই দাবিতে অনেকদিন ঘোরা গেলে কোনো সমাধান হয়নি। যাই হোক, আপনারা দেশ পরিচালনা করতে গিয়ে ভালোভাবে আপনারা দেশ পরিচালনা করুন, আমরা তো আপনাদের পরিণাম কি হবে তা বলা যাচ্ছে না। সব বাণী আপনাদের বন্ধ করাচ্ছে। এই বলে আমি বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আজকে সমাবেশের সম্মানিত প্রধান অতিথি সিলেট জেলা জাতীয় পার্টির বারবার নির্বাচিত সাবেক সদস্য সচিব বর্তমান